ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা রাউত। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 19 ফেব্রুয়ারি 2026, 6 ফাল্গুন 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1618 সালের এই দিনে ডেনমার্ক ও অস্ট্রিয়ার মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটে। একই সঙ্গে মাদ্রিদ শান্তি চুক্তি অনুমোদিত হয়। 1855 সালে ইংল্যান্ডের লিভারপুল শহরে খাদ্য সংকটকে কেন্দ্র করে খাদ্য দাঙ্গা শুরু হয়। 1904 সালে ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঢাকাতে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1924 সালে জেনেভায় আন্তর্জাতিক মাদক কনভেনশন স্বাক্ষরিত হয় এবং 1941 সালের এই দিনে কেনিয়ায় অবস্থানরত ব্রিটিশ বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইতালীয় সোমালিল্যান্ড দখল করে নেয়। এর ফলে অঞ্চলটিতে ব্রিটিশদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এবং ইতালীয় বাহিনীর প্রভাব অনেকটাই দুর্বল হয়ে পড়ে। 1963 সালে সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে তাদের সশস্ত্র বাহিনী প্রত্যাহারে সম্মত হয়। 1974 সালে এই দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার রমনা থানার সেগুনবাগিচায় প্রতিষ্ঠিত হয়। 1988 সালে ইরানের একটি যাত্রীবাহী বিমানের ওপর ইরাকের সাবেক স্বৈরশাসকের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় হুজ্জাতুল ইসলাম ফজলাহ মাহলাদি নিহত হন। 2018 সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে 4G মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাউস কোপার্নিকাস, ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যোদ্ধা, রাজা ছত্রপতি শিবাজী মহারাজ, এছাড়া ইংরেজ নাট্যকার রিচার্ড কাম্বারল্যান্ড, বাংলা শ্যামা সঙ্গীত এবং অন্যান্য ধারার সঙ্গীতের সুখ্যাত সরকার প্রফুল্ল ভট্টাচার্য প্রমুখেরও জন্ম এই একই দিনে। এই দিনে আমরা হারিয়েছি চীনের শীর্ষ নেতা দেন শিয়াওপিংকে, সুলতান গিয়াসুদ্দিন তুঘলক, এছাড়াও খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজ কুমার মল্লিক, সমাজসেবক স্যার আজিজুল হক, রাজনীতিবিদ গোপাল কৃষ্ণ গোখলে পরলোক গমন করেন এই একই দিনে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। ফলো করুন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং এনটিভির ইউটিউব চ্যানেলে।